জানাচ্ছি অত্র এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সিরাজুল গনি সাহেবকে। আমি এ পর্যায়ে আজকের এই জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি ফটিকছড়ি জামিল উলুম ফাজিল সিনিয়র ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক আলহাজ মাস্টার ইউনুস ডিগ্রি সাহেবকে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী পশ্চিম বড়বেতুয়া আদর্শ সমাজের বার্ষিক অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব ফাইজা আহমদ সাহেব। সম্মানিত এলাকাবাসী, আসলেই আমরা যারা এই মঞ্চে উপবিষ্ট আছি, একটা অনুষ্ঠান সুন্দর করার জন্য যারা মঞ্চে উপবিষ্ট থাকে এদের যথেষ্ট গুণাগুণ থাকতে হয় এবং বিভিন্ন গুণে গুণান্বিত। কিন্তু আজকের এই অনুষ্ঠানে মঞ্চে যারা আছে এবং মঞ্চের সামনে যারা আছে সবাই গুণে গুণান্বিত, সবাই কিন্তু এক। আজকের অনুষ্ঠানে সবাই এক, সবার উপস্থিতি এক, সবার গুণগুণ এক। সুতরাং আমি আর কারো নাম নির্দিষ্ট করে নিচ্ছি না। সম্মানিত এলাকাবাসী, দীর্ঘ 3 বছর যাবৎ আমাদের এই সমাজ অনেক সুন্দরভাবে জনাব ঐতিহ্যবাহী পরিবারের সন্তান নাসির উদ্দিন চৌধুরী, ছোট ভাই নাসির উদ্দিন চৌধুরী এবং আমার স্নেহভাজন মামা জসিম উদ্দিন সহ আপনাদের এই সমাজকে আপনাদেরকে নিয়ে সুখে দুঃখে অনেক পরিশ্রম করে আজকের এই পর্যায়ে এনেছেন। সব সময় কোনো একজন মানুষ মারা গেলে, আজকে আমরা 3 বছরের ইতিকথা বলতেছি, কারণ আজকে যখন শেষ দিন অবশ্যই বলতে হবে জসিম যদি বারলিয়া থাকে, যদি বলা হয় আজকে অমুক মারা গেছে, হ্যাঁ ঠিক আছে আমি গাড়ি ধরতেছি, জানাজা কত এত ইনশাআল্লাহ আমি পৌঁছে যাব। নাসির চৌধুরী তো আছেই খবর করার জন্য, আলহামদুলিল্লাহ। সমাজ 50 জন মতো তো থাকেই, আলহামদুলিল্লাহ। আমাদের এই সমাজকে এরা যতটুকু দিয়ে গেছেন, ঐতিহ্যবাহী পরিবারের সন্তান নাসির চৌধুরী, এদের অগাধ সম্পদের মালিক এরা, কিন্তু যতটুকু গর্ব অহংকার করার কথা, কিন্তু অনেক ধৈর্যশীল ছোট ভাই সুন্দরভাবে সবার কথা শ্রবণ করে আমাদের এই সমাজকে তারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভুল ভ্রান্তি অবশ্যই সবারও আছে, যদি ভুল না থাকে তাহলে এটা তো ফেরেশতা হয়ে যাবে, ভুল না থাকলে তো ফেরেশতা। দোষে গুণে মানুষ, রাত আছে দিনও আছে, সুখ আছে দুঃখও আছে।
সুতরাং ভুলও আছে, শুদ্ধও আছে। আমাদের এই সমাজের কর্মকাণ্ড, বিভিন্ন সমাজ ইদানিং কালে এরা পর্যালোচনা করছে, এরা নিজেরাও কিন্তু এদের সমাজে আমাদের কার্যকলাপের মতো এরাও করছে। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবে আমাদের সমাজকে এই দুইটা সর্দারের মাধ্যমে আমরা আঞ্জাম দিয়ে যাচ্ছি। কিছুদিন আগে আমি বলছিলাম এদেরকে বিশেষ করে জানাজার নামাজে, রাত্রে জানাজার নামাজ হওয়ার জন্য যে জিনিসের প্রয়োজন, তার বাল্ব যা কিছু প্রয়োজন, এরা কিন্তু এগুলো আনছে। হয়তো এরপরে মনে হয় আর হয় নাই, রাত্রে কোনো জানাজা হয় না, এই জন্য এরা ব্যবহার করতে পারে নাই। আরেকটা কথা বলছিলাম, একটা ছোট সাউন্ড বক্স জানাজায় ব্যবহার করার জন্য হয়তো এরা আনতে পারে নাই, নাকি যদি ভবিষ্যতে এদেরকে দায়িত্ব দেওয়া হয় অথবা নতুন যারা দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ এটার ব্যবস্থা করবেন। সম্মানিত এলাকাবাসী, বিশেষ কোনো কথা বলবো না। আপনারা আমার মতো আপনারা সবাই আজকে এই মিটিংয়ে সবাই নিজ নিজ মতামত প্রয়োগ করতে পারবেন। সবাই সমান। আমি এখানে বসছি, এটার জন্য এই ক্ষমা চাচ্ছি, কারণ আমিও আপনাদের মতো একজন সদস্য। সম্মানিত এলাকাবাসী, আর বিশেষ কিছু বললাম না। আমার বন্ধুবর জনাব মাওলানা সিরাজুল গনি সাহেবের জন্য দোয়া করবেন। উনি আমাকে এই অল্প কিছুক্ষণ আগে বলছে উনি হচ্ছে এই উমরা পালন করতে যাবেন, ওনার জন্যও দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামী এই মাস অথবা আগামী মাসের দিকে ইনশাআল্লাহ রওনা হবেন। আর বিশেষ কিছু বললাম না, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ এবং মুবারকবাদ পরম শ্রদ্ধেয় আঙ্কেল আলহাজ ইউনূস সিদ্দিকী সাহেবকে। আমি এই পর্যায়ে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে মূল্যবান নসিহা উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি অত্র এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন বন্ধুবর হাফেজ মাওলানা শাহাদাত সাহেবকে।